হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এলাম। আজকে দেখাবো বাঁধাকপির চচ্চড়ি, নিরামিষ বাঁধাকপির চচ্চড়ি। তো নিরামিষ বাঁধাকপির চচ্চড়ি বানাতে কি লাগছে দেখো। দেখুন, বাঁধাকপিটা ছোট ছোট করে কেটে নিয়েছি, ঝুড়ো ঝুড়ো করে, আর একটু ভাপাতে দিয়েছি কড়ার মধ্যে। এবার আগে বাঁধাকপিটা ভালো করে ভাপিয়ে নেব। অন্যদিকে একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি। কিছু টমেটো দুটো আর কাঁচা লঙ্কা, আদা, ব্যাস, আর কিছু না। এই যে দেখো, বাঁধাকপিটা একটু ভাপাচ্ছি, মোটামুটি হয়ে এসছে। আর একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে আমি জলটাকে ফেলে দেবো। তো বাঁধাকপিটা ভাপাতে থাকি, তার আগে বলছি আমার চ্যানেলটা যদি তোমরা নতুন হও অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। এইবারে এটার একটা কড়া নিয়ে নিলাম। কড়ার মধ্যে তেল দেব পরিমাণ মতো। বাঁধাকপিতে একটু তেল লাগে, কপিতে একটু তেল লাগে। আচ্ছা, তেলটা দেওয়ার পরে এর মধ্যে কিছু ফোড়ন অ্যাড করব, বেশি কিছু নয়। দেব দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচ ফোড়ন, ব্যাস এই দুটোই আমি ফোড়নে অ্যাড করছি। তো ফোড়নটা হয়ে আসবে, একটু গন্ধ বেরোবে, তার মধ্যে আমি এর মধ্যে কেটে রাখা আলু, শিম দিয়ে দিলাম। দিয়ে দেব আলু আর শিম দিয়ে ভাজা ভাজা করব। একটু লাল লাল হয়ে যাবে, লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমি শিম আর আলু একসঙ্গেই দিয়ে দিয়েছি। এবার এটা কিছুক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ একটু লালচে ভাব আসে। আর এই বাঁধাকপির চচ্চড়িটা মানে আমার তো বিশেষ করে ভীষণ ভালো লাগে। আমি বাঁধাকপি খুব ভালোবাসি। তোমরাও ট্রাই করো বাড়িতে। অবশ্যই তো তোমরা জানো বাঁধাকপি রান্না করতে জানি, তাও আমার মতো করে যদি ট্রাই করতে চাই অবশ্যই করো, আর জানিও কেমন হলো। আর হ্যাঁ, আমার ভিডিও একটা লাইক আর কমেন্ট অবশ্যই করো বন্ধুরা। তোমরা না পাশে থাকলে আমি এগোতে পারবো না। এবার দিয়ে দিলাম ওই বেটে রাখা আদা, কাঁচা লঙ্কার পেস্টটা আর টমেটোর পেস্টটা এর মধ্যেই দিয়ে দিলাম। তোমরা চাইলে সবজিটা আলাদা করে তুলে মশলাটা ভেজে নিতে পারো, কিন্তু না, আমি একসাথেই দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করব যতক্ষণ না তেল রিলিজ হয় এর থেকে। নাহলে আদার কাঁচা গন্ধটা থেকে যাবে, বুঝেছো তো। এবার নাড়াচাড়া করে করে গ্যাসের ফ্লেমটা এর মধ্যে আস্তেই দিয়ে রাখবে। এর মধ্যে বেশ খানিকটা মটরশুঁটি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। মোটামুটি আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, হলুদ গুঁড়ো, তারপরে তোমার জিরে গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। যেহেতু লঙ্কা আমি পেস্ট করে দিয়েছি, তারপর শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়েছি, তার জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম জাস্ট। তো এইবারে অল্প একটু জল দেবো, এর মধ্যে জল দিয়ে আর কষাবো, নাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্য একদম সামান্য, বেশি না, সামান্য পরিমাণে একটু জল দেবো, দিয়ে আর মশলাটা ভালো করে আবারও কষিয়ে নেব। মোটামুটি এই সময় আদার গন্ধটা চলেই গিয়েছিল, তবে একটু জল দিলাম, পুড়ে যদি যায়, তার জন্য একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে মশলাটা কষাতে থাকছি, দেখছো এবার তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা বাঁধাকপিটা। তো ভাপিয়ে রাখা বাঁধাকপিটা আমি জল ঝরিয়ে আর দিয়ে দিলাম। আমি নুনটা বাঁধাকপিটা দেওয়ার পর তারপরে দেব, নুনটা আমি আগে দিইনি। এবার আস্তে আস্তে নেড়ে দেব। নেড়ে দিয়ে বেশ খানিকটা নুন দিয়ে
আর ঢাকা চাপা দিয়ে আমি রান্না করব। আগে নেড়ে দেবো, আর বারবার ঢাকাটা খুলে না একটু নাড়তে থাকবে, নাহলে তলাটা পুড়ে যেতে পারে। যদিও নুন দেওয়ার পর অনেকটা আরও জল বেরোবে, ওই জলেই বাঁধাকপি, আলু, সবজি যা দিয়েছি সব সিদ্ধ হয়ে যাবে। এমনি বাঁধাকপি খানিকটা আমি ভাপিয়ে নিয়েছিলাম, দেখতেই পেলে তোমরা। এই যে দেখতেই পাচ্ছ, বাঁধাকপিটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আর বেশ কিছুক্ষণ রান্না করবো, আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে দিয়ে রাখবো। মাঝে মাঝে ঢাকনাটা খুলে আর নেড়ে দেবো। তো আমার বাঁধাকপি তৈরিটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। আশা করছি তোমরাও হয়তো এইভাবেই করো, কারণ বাঁধাকপি খুব সিম্পল রেসিপি, মাছের মাথা দিয়েও হয়, নিরামিষও হয়। আমার না নিরামিষ বাঁধাকপিটা খেতে ভীষণ ভালো লাগে। আর আমার মা যখন রান্না করতেন এই বাঁধাকপি, স্বাদ একদম অন্যরকম হয়ে যেত। কারণ ওই রকম স্বাদ না আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু হয়, অতটা হয় না মায়ের মতো, যতটা মা সুন্দর করে তৈরি করতেন। তো দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়ে এসছে এখান থেকে। এবার ঢাকনাটা আমি খুলেই দিলাম। মোটামুটি তো সেদ্ধ হয়ে আসছে, তার জন্য ঢাকনাটা আমি খুলে দিয়েছি। আর কতটা পরিমাণে বাঁধাকপি দিয়েছিলাম দেখো, কতটা কমে এসছে, তাই না? ওই যে জল বেরোলো না, ওটার মধ্যেই সেদ্ধ হয়ে আর বাঁধাকপিটা আস্তে আস্তে মজে যাচ্ছে, কমে যাচ্ছে দেখো। আবারও বলছি বন্ধুরা, আমার ভিডিওটা দেখে অবশ্যই আমার পাশে থেকেও, একটা করে লাইক আর কমেন্ট অবশ্যই করো যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে। এরপরে দেব বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা। এই সবজির দিয়ে বাঁধাকপি চচ্চড়িতে না একটু ধনেপাতা শীতকালের বেশ দিলে একটা সুন্দর গন্ধ আসে। অনেকটা জল মরে এসছে দেখতেই পাচ্ছ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা চিনি। দেখো আমার বাঁধাকপি চচ্চড়ি একদম রেডি। কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর আজকে ভিডিওটা বেশি বড় করছি না। টাটা। এই গরম গরম বাঁধাকপি আমি নামিয়ে নিলাম। আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।